গল্পের শুরুতেই আমরা অ্যান্ড্রিউ নামের একটা ছেলেকে দেখি। সে তার নেশাগ্রস্ত বাবা রিচার্ড আর অসুস্থ মায়ের সাথে সিয়াটো শহরে থাকে। অ্যান্ড্রিউ অনেক শান্ত আর সহজ সরল ছেলে ছিল, এই জন্য স্কুলে তাকে অনেক বিরক্ত করা হতো। তার কাজিন ম্যাট ছাড়া আর কোনো তার বন্ধু ছিল না। এদিকে রিচার্ড শুধুই অ্যান্ড্রিউকে মারত। এই জন্য অ্যান্ড্রিউ একদিন একটা ক্যামেরা কেনে আর সেটাতে সব কিছু রেকর্ড করতে শুরু করে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় ম্যাট অ্যান্ড্রিউকে একটা পার্টিতে যেতে বলে। অ্যান্ড্রিউ প্রথমে রাজি ছিল না, কিন্তু ম্যাটের বারবার বলাতে সে রাজি হয়ে যায়। এরপর সে ম্যাটের সাথে পার্টিতে যায় ঠিকই, কিন্তু সেখানে পৌঁছাতেই ম্যাট তাকে একা ছেড়ে দেয়। এই জন্য অ্যান্ড্রিউ টাইম পাস করার জন্য ওই পার্টিটা রেকর্ড করতে শুরু করে। তখনই সে সেখানে কেসি নামের একটা ব্লগারকে দেখতে পায়, যে তারই মতো ওই পার্টিটা রেকর্ড করছিল। দুজনের হাতেই ক্যামেরা থাকার কারণে তাদের মধ্যে খুব তাড়াতাড়ি কথাবার্তা শুরু হয়ে যায়। তখনই ম্যাট সেখানে এসে কেসিকে তার সাথে করে নিয়ে যায়। এরপর অ্যান্ড্রিউ আবার ওই পার্টিটা রেকর্ড করতে শুরু করে, কিন্তু সেখানে একটা লোকের মনে হয় সে তার গার্লফ্রেন্ডের ভিডিও রেকর্ড করছে। এই জন্য ওই লোকটি রেগে গিয়ে অ্যান্ড্রিউকে গালিগালাজ করতে থাকে। এতে অ্যান্ড্রিউ অনেক রেগে গিয়ে পার্টিটা ছেড়ে চলে যায়। এরপর সে পার্কে বসে তার এই জীবনটাকে নিয়ে দোষারোপ করতে থাকে। তখনই স্কুলের সবচেয়ে ফেমাস ছেলে স্টিভ তার সাথে দেখা করতে আসে। সে চাইছিল অ্যান্ড্রিউ তার আর ম্যাটের সাথে ক্যামেরা নিয়ে একটা গুপ্ত জায়গায় চলুক, যেটা তারা কিছুক্ষণ আগেই খুঁজে পেয়েছে। স্টিভের কথা মেনে অ্যান্ড্রিউ তার সাথে ওই জায়গায় যায়, যেখানে অনেক বড় একটা গর্ত ছিল। ভয় থাকা সত্ত্বেও অ্যান্ড্রিউ স্টিভ আর ম্যাটের সাথে ওই গর্তের ভেতরে চলে যায়। সেখানে তারা তিনজন একটা চকচকে পাথর দেখতে পায়। তারা যখন ওই পাথরটাকে স্পর্শ করে তখনই ওই পাথরের রংটা বদলে যায়। এটা দেখে হঠাৎ করেই তাদের তিনজনের নাক থেকে রক্ত পড়তে শুরু করে। কিছু সপ্তাহ পরে তারা যখন বেসবল খেলছিল, তখন অ্যান্ড্রিউ ওই বলটা তার মাথার শক্তি দিয়ে বাতাসে থামিয়ে দেয়। ওই দিন রাত্রের পর থেকেই তাদের তিনজনের মধ্যে একটা শক্তি চলে এসেছিল। তারা তাদের মাথার শক্তি দিয়ে যে কোনো জিনিসকে এদিকে ওদিকে করতে পারত। ওই দিন তারা আবার ওই গর্তের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুলিশ ততদিনে ওই গর্তটা বন্ধ করে দিয়েছিল। এরপর তারা এই শক্তিটা লোকেদের উপর প্রয়োগ করার কথা ভাবে। সময়ের সাথে সাথে ম্যাট বুঝে যায় তাদের এই শক্তি মাসেলের মতো, তারা তাদের শক্তিকে প্র্যাকটিস করলেই আরও বাড়াতে পারবে। এরপর তারা তিনজন আনন্দ করার জন্য সুপার মার্কেটে পৌঁছে যায়। সেখানে তারা লুকিয়ে লুকিয়ে অনেক লোকেদের বিরক্ত করতে থাকে। এরপর তারা তিনজন একটা রেস্টুরেন্টে যায়। সেখানে অ্যান্ড্রিউ তাদের দেখায় তারা তাদের শক্তি দিয়ে নিজেদেরও রক্ষা করতে পারবে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে স্টিভও তার শক্তি ব্যবহার করতে চাইছিল। এই জন্য সে একটা অচেনা মহিলার গাড়ি তুলে অন্য জায়গায় পার্কিং করে দেয়। এটা দেখে তারা তিনজন অনেক খুশি হয়, কারণ এটাই সব থেকে ভারী জিনিস ছিল যেটা তারা তুলেছে। এরপর তারা যখন বাড়ি যাচ্ছিল তখন একটা গাড়ি পেছন থেকে বারবার হর্ন দিচ্ছিল আর তাদের বিরক্ত করছিল। রেগে গিয়ে অ্যান্ড্রিউ ওই গাড়ির লোকটিকে শিক্ষা দেওয়ার কথা ভাবে, কিন্তু যখনই সে ওই গাড়ির ওপরে তার শক্তি প্রয়োগ করে তখন গাড়িটা একটা পুকুরে গিয়ে পড়ে। এটা দেখে তারা তাড়াতাড়ি ওই পুকুরের কাছে চলে আসে আর স্টিভ সময় থাকতেই ওই গাড়ির ড্রাইভারকে বাইরে বের করে আনে। এরপর তারা পুলিশকে ওই অ্যাক্সিডেন্টের কথা বলে। এই ঘটনার পরে ম্যাট অ্যান্ড্রিউর উপর অনেক রেগে গিয়েছিল। সে তাকে পরামর্শ দেয় তার শক্তি প্রয়োগ করার জন্য তাকে কিছু নিয়ম বানাতে হবে। এরপর অ্যান্ড্রিউ সিদ্ধান্ত নেয় সে আর কোনোদিনও কোনো জীবন্ত জিনিসের ওপর তার শক্তি প্রয়োগ করবে না। কিছুদিন পরে স্টিভ অ্যান্ড্রিউ আর ম্যাটকে দেখা করার জন্য একটা জায়গায় ডাকে। সেখানে গিয়ে তারা দেখে স্টিভ তার শক্তির সাহায্যে আকাশে উঠছে। এটা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। তাকে দেখে ম্যাটও আকাশে ওড়ার চেষ্টা করে, কিন্তু সে মাটিতে পড়ে যায়। তবে অ্যান্ড্রিউ আস্তে আস্তে স্টিভের মতোই উড়তে সক্ষম হয়। কিছুদিন পরিশ্রম করার পরে তারা তিনজনেই আকাশে উড়তে সফল হয়। একদিন তারা আকাশে যখন ফুটবল খেলছিল তখন একটা উড়োজাহাজ তাদের অনেক কাছ থেকে পেরিয়ে যায়। এর ফলে স্টিভ তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর সে খুব দ্রুত নিচে পড়ে যেতে থাকে। তখন অ্যান্ড্রিউ তার বুদ্ধিমত্তা দেখিয়ে তাকে আকাশের মধ্যেই ধরে ফেলে, কিন্তু এইসবে সে নিজেও মাটিতে এসে পড়ে। তবে সৌভাগ্যবশত তাদের তিনজনেরই কিছু হয় না। পরের দিন তারা তিনজন তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সারা পৃথিবী উড়ে উড়ে ঘোরার সিদ্ধান্ত নেয়। অ্যান্ড্রিউ বলে সে তিব্বতে যেতে চায়। আসলে তার তিব্বতের শান্তি অনেক বেশি পছন্দ ছিল। এখন সে সেটা তার শক্তির সাহায্যে অনুভব করতে চাইছিল। স্কুলের পরে ম্যাট কাজের বাহানায় কেসির সাথে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি তার সাথে ঘুরতে যেতে চায়, কিন্তু কেসি কোনো উত্তর না দিয়ে
তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। এদিকে অ্যান্ড্রিউ স্টিভকে তার একাকিত্বের কথা বলে। এই শক্তি পাওয়ার আগে সে একদম একা থাকতো। তার কথা শোনার পরে স্টিভ তাকে ট্যালেন্ট শোতে অংশগ্রহণ করার পরামর্শ দেয়। এর সাহায্যে পুরো স্কুলে সে ফেমাস হতে পারবে। কিছুদিন পরে ট্যালেন্ট শোতে স্টিভ আর অ্যান্ড্রিউ তাদের শক্তির সাহায্যে অনেক ট্রিক্স দেখায়, যেটা সব দর্শকদের অনেক বেশি পছন্দ হয়। ওই দিন রাত্রে স্টিভ আর ম্যাট অ্যান্ড্রিউকে একটা পার্টিতে নিয়ে যায়, যেখানে সব লোকেরা তাকে অনেক ভালোভাবে স্বাগত জানায়। এই প্রথমবার অ্যান্ড্রিউ নিজেকে আর একা মনে করে না, আর এই জন্যই সে পার্টিতে অনেক বেশি মজা করছিল। পার্টির মাঝে তার মনিকা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। তারা দুজন খুব তাড়াতাড়ি একে অপরের সাথে পরিচিত হয়ে যায়। এরপর তারা দুজন একটা রুমে যায়, কিন্তু দুজনেই খুব বেশি নেশা করে থাকার কারণে অ্যান্ড্রিউ মনিকার ওপর বমি করে দেয়। এরপর সে তাড়াতাড়ি বাইরে চলে আসে। ওই পার্টিতে কেশিও ম্যাটের সাথে দেখা করতে এসেছিল। সে ম্যাটকে তার বাড়ি যেতে বলে। ম্যাট এতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পরে স্টিভ অ্যান্ড্রিউকে খুঁজতে খুঁজতে ওই রুমে পৌঁছে যায়, যেখানে অ্যান্ড্রিউ পোশাক না পরেই বসেছিল। তার এই অবস্থা দেখে স্টিভ তাকে নিয়ে অনেক মজা করে। পরের দিন অ্যান্ড্রিউ তার শক্তি প্রয়োগ করছিল একটা মাকড়সার ওপর। তখনই সে তার মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। যখন সে তার মায়ের রুমে যায়, তখন রিচার্ড পেছন থেকে এসে তার রুমে তল্লাশি নিতে থাকে। এরপর সে অ্যান্ড্রিউর ক্যামেরাটা দেখতে পেয়ে তাকে ডেকে অনেক মারতে শুরু করে। তবে এবার অ্যান্ড্রিউ উত্তরে তার শক্তির সাহায্যে তার বাবাকে তুলে মাটিতে পটকে দেয়, আর তারপর সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে পালানোর পরে অ্যান্ড্রিউ ঝড় বৃষ্টির মধ্যেই আকাশে গিয়ে কাঁদতে থাকে। ওইদিকে ম্যাট কেশির সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার নাক থেকে রক্ত বের হতে থাকে। এদিকে স্টিভের নাক থেকেও রক্ত বের হচ্ছিল। এই জন্য সে সোজা আকাশে উড়ে অ্যান্ড্রিউর কাছে আসে। তখনই হঠাৎ করে স্টিভের উপর বিদ্যুৎ পড়ে যায়। এর ফলে সে মারা যায়। পরের দিন স্কুলের সব বাচ্চারা স্টিভের অন্ত্যেষ্টিক্রিয়াতে আসে। এরপর ম্যাট সোজা অ্যান্ড্রিউর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল, কিন্তু অ্যান্ড্রিউ বলে সে জানে না কি হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে সে স্টিভের কবরে এসে তার কথা না শোনার জন্য তার কাছে শেষবারের মতো ক্ষমা চায়। পরের দিন অ্যান্ড্রিউ যখন স্কুলে আসে, তখন ওই পার্টিতে হওয়া ঘটনার জন্য সবাই তাকে নিয়ে অনেক মজা করতে থাকে। অ্যান্ড্রিউ এখন আর আগের মতো ছিল না, তাই সে তার শক্তি দিয়ে একটা বাচ্চার দাঁত খুলে ফেলে। এটা দেখে সব বাচ্চারা অনেক ভয় পেয়ে যায়। সেদিন সন্ধ্যাবেলায় ম্যাট স্কুলে হওয়া এই ঝগড়ার জন্য অ্যান্ড্রিউর বাড়িতে তাকে বোঝাতে আসে, কিন্তু অ্যান্ড্রিউ তার কোনো কথা শুনতে রাজি ছিল না। তাদের তর্ক বিতর্ক এতটাই বেড়ে যায় যে ম্যাট তাকে ঘুষি মারার চেষ্টা করে, কিন্তু অ্যান্ড্রিউ তার শক্তি দিয়ে তাকে থামিয়ে দেয়। এরপর ম্যাট চুপচাপ সেখান থেকে চলে আসে। পরের দিন অ্যান্ড্রিউ যখন তার মায়ের জন্য ওষুধ আনতে একটা ওষুধ দোকানে যায়, তখন সে দেখে সব ওষুধের দাম অনেক বেড়ে গেছে, আর তার কাছে ওষুধ কেনার জন্য এত টাকাও ছিল না। পরের দিন সে টাকা রোজগারের জন্য আলাদা আলাদা উপায় খুঁজতে থাকে, আর একদিন সে এত রেগে যায় যে সে লুট করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে তার বাবার ফায়ার ফাইটার স্যুটের প্রয়োগ করে। এর আগে সে একটা গ্যাংকে লুট করেছিল, কিন্তু তার টাকা পূরণ হয়নি। এই জন্য সে একটা দোকানে গিয়ে তার শক্তি দিয়ে সমস্ত টাকা তার ব্যাগে ঢুকিয়ে নেয়। কিন্তু যখনই সে দোকান থেকে বাইরে বের হয়, তখন দোকানদার তাকে থামানোর জন্য তার বন্দুক বের করে, কিন্তু তার গুলি চালানোর আগেই অ্যান্ড্রিউ ওই বন্দুকের মুখটা একটা সিলিন্ডারের দিকে ঘুরিয়ে দেয়। এর ফলে গুলিটা সোজা সিলিন্ডারের ওপর লাগে, আর এতে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এই ঘটনার পরে অ্যান্ড্রিউকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানে সে পুলিশের হেফাজতে ছিল। এরপর রিচার্ড তার সাথে দেখা করতে আসে, আর তাকে কাঁদতে কাঁদতে বলে তার মা কয়েকদিন ধরে তাকে খুঁজতে খুঁজতে মারা গেছে, আর তার মায়ের মৃত্যুর জন্য সেই দায়ী। যখনই রিচার্ড অ্যান্ড্রিউর উপর রাগ দেখাতে শুরু করে, তখনই অ্যান্ড্রিউর জ্ঞান ফিরে আসে, আর সে রেগে গিয়ে হসপিটালের দেওয়ালগুলো ভেঙে ফেলে। এতে রিচার্ডের অনেক আঘাত লাগে। ওই সময় ম্যাট একটা জন্মদিনের পার্টিতে ছিল। হঠাৎ করে তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে সে বুঝে যায় অ্যান্ড্রিউ অনেক রেগে আছে। এরপর সে হঠাৎ করে হসপিটালের ঘটনার কথা খবরে দেখতে পায়। ম্যাট কেসির সাথে তাড়াতাড়ি হসপিটালে যেতে থাকে। সেখানে পৌঁছে সে দেখে অ্যান্ড্রিউ রিচার্ডকে আকাশে ধরে রেখেছে। সে খুব তাড়াতাড়ি তাকে নিচে ফেলে দেবে। ম্যাট তাড়াতাড়ি আকাশে উড়ে সবার প্রথমে রিচার্ডকে বাঁচায়। তার এই শক্তি দেখে সেখানে থাকা সব লোকেরা অনেক অবাক হয়ে যায়। এরপর সে তার বন্ধুকে শান্ত করতে যায়, কিন্তু অ্যান্ড্রিউ ততক্ষণে সারা শহর ধ্বংস করতে শুরু করে দিয়েছিল।
ম্যাট বারবার অ্যান্ড্রিউকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। ম্যাট জানতো এখন অ্যান্ড্রিউয়ের রাগ কেউই সামলাতে পারবে না। এই জন্য সে বাধ্য হয়ে পাশে রাখা একটা স্ট্যাচু থেকে বর্শা নিয়ে তার শক্তির সাহায্যে অ্যান্ড্রিউর বুকের এপার ওপার করে দেয়। এর ফলে 2 মিনিটের জন্য চারিদিকে শান্তির পরিবেশ তৈরি হয়। এরপর যখনই পুলিশ ম্যাটকে ধরার জন্য আসে, তখন সে তাড়াতাড়ি দাঁড়িয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। কিছুদিন পরে ম্যাট আকাশে উড়ে বরফের পাহাড়ের মধ্য দিয়ে তিব্বতে পৌঁছায়, যেখানে অ্যান্ড্রিউ সব সময় যেতে চাইতো। এরপর সে সেখানে অ্যান্ড্রিউর ক্যামেরা লাগিয়ে এই সব জিনিসের জন্য অ্যান্ড্রিউর কাছে ক্ষমা চায়। এর সাথে সাথে সে কথা দেয় সে তার শক্তির সাহায্যে লোকেদের ভালো করবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।